10,000। আমাদের কাছে ওই টাকা মনে হয়েছে 10 লাখ। টনি নামে ছেলে ছিনতাই করে 10,000 টাকা জোর করে নিয়েছে। আমাদের এমনভাবে মুখ বন্ধ করেছে, আমরা বলতে পারছিলাম না। যাই হোক, চেয়ারম্যানের কাছে আমরা আবেদন করেছি। চেয়ারম্যান আমাদের আজকে 10,000 টাকা দিল। টাকাটা ভয় দেখে টনি টাকাটা নিয়েছিল, আশরাফ ভাই টাকাটা আজকে দিল, তো টাকাটা নিয়ে মনটা খুব খুশি হলো। জোর করে ছিনতাই করে টাকা নিয়েছে, একদিন গেছে দিতে পারিনি, অথচ আর একদিন গেছে ভয় দেখে টাকা ধার করে পরের কাছে থেকে ধার করে টাকা দিয়েছি। তার কোনো দল নাই, সে আমার লোক না, সে আমাদের ইউনিয়নের সরল ভদ্র মানুষ, নামাজি মানুষ, পবিত্র। চুরি করে বলে আসছে এদিকে তাকান। হ্যাঁ 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 10,000 টাকা পেয়েছেন, কে দিল টাকাটা? আশরাফ চেয়ারম্যান দিল আর টনি না, অত্যাচার করেছিল। আপনি সাধারণ মানুষ, কোনো আসামি করেন না। মিঠাই সেলিব্রেটিং লাইফ। ছিনতাইকারী আশরাফ চেয়ারম্যান লোক হতে পারে না, ফেন্সিং খোর আশরাফ চেয়ারম্যান লোক হতে পারে না। স্পষ্ট ভাষায় বলছি যে টনি এই এলাকা থেকে বিতাড়িত থাকবে এবং জেলে পচ্চা তাকে মরতে হবে। আজকে যদি আসতো, আপনাদের সামনে ক্ষমা প্রার্থী করতে হতো যে আমি আর জীবনে করবো না। তাকে বলা হয়েছে সে কত বড় সন্ত্রাসী, আর একটা মেয়েকে মেরেছে এবং অন্যায়ভাবে মেরেছে। সে আমার লোক না, পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমাকে লজ্জা দেওয়ার জন্য একজন ছিনতাইকারী, একজন মাদক সেবক, একজন ফেন্সিলকে এটা পরিকল্পিতভাবে আব্দুর রহমান, এডু, ওদুদ, নুরুল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য, রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য তারা এটা করেছে। সে আমার লোক না। আমি লেফটেন্যান্ট কর্নেল স্যারকে কথা দিয়েছিলাম দল মত নির্বিশেষে যে আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার করেছে, এখন আবু সাইদের রক্তের বিনিময়ে আমরা 5ই আগস্ট নতুন একটি দেশ পেয়েছি। এই নতুন দেশে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলতে পারে না। কোনো রকমের কেউ যদি কোনো চাঁদাবাজি করে, আমার ইউনিয়নে পরিষ্কার ঘোষণা 10,000 ছিল, আজকে 20,000 ঘোষণা। এবং যারা টাকা পাবেন তারা এখানে আসবেন। আমি লেফটেন্যান্ট কর্নেল স্যারকে কথা দিয়েছি, সাংবাদিকদের সামনে আমার নিজের মায়ের ট্রাস্টের টাকা আমি দেব, না হলে তো আমার কথা বরখালাপ হয়ে যাবে। সেনাবাহিনীর সাথে আমার 2 রকম কথা হয়ে যাবে।